নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত হৃদয়। আজকে কিছু বলার আগে কিছু দেখাতে চাই, যা শুধু দেখবেন। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবে, যে এই বিষয়টার মতামতটা আপনারা জানিয়ে দিবেন। দেখেন, আমার এখন ইচ্ছা করতেছে বাংলাদেশে যতটা মন্দির আছে প্রত্যেকটাতে যাইয়া যাইয়া লাইট খাইয়া ওই কি কয় ওই মন্দিরের ভিতরে কি কয় পুতুল দিয়ে পূজা করতেছে ওটা লাইট খাইয়া ভাঙ্গা দিয়ে আসি। প্রত্যেকটা মুসলিমের উচিত এখন বাংলাদেশ থেকে এই পূজার যে কি বলে মণ্ডপ বলে না কি বলে এগুলো লাইট খাইয়া ভাঙ্গা ফালাও। আর যদি কারো পায়ের মধ্যে ব্যথা লাগে, পায়ের শর্ট মনে করো যে না পাও দেওয়া সম্ভব না, তাহলে বোমা মাইরা উড়াইয়া দেও এই মন্দির গুলারে। আমি আজকে ছেলে হইলে আমি ঠিক তাই করব। আমার এখন ইচ্ছা করতেছে বাংলাদেশে যতটা মন্দির আছে প্রত্যেকটাতে যাইয়া যাইয়া লাইট খাইয়া ওই কি কয় ওই মন্দিরের ভিতরে কি কয় পুতুল দিয়ে পূজা করতেছে ওটা লাইট খাইয়া ভাঙ্গা দিয়ে আসি। প্রত্যেকটা মুসলিমের উচিত এখন বাংলাদেশ থেকে এই পূজার যে কি বলে মণ্ডপ বলে না কি বলে এগুলো লাইট খাইয়া ভাঙ্গা ফালাও। আর যদি কারো পায়ের মধ্যে ব্যথা লাগে, পায়ের শর্ট মনে করো যে না পাও দেওয়া সম্ভব না, তাহলে বোমা মাইরা উড়াইয়া দেও এই মন্দির গুলারে। আমি আজকে ছেলে হইলে আমি ঠিক তাই করব। হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ। ও মা তুই আমার বাংলাদেশ, স্বাধীনতা। আশা করি যা বলছে শুনছেন আপনারা। আমি সনাতন ধর্মীয়, আমি গর্বিত, আমি সনাতন, আমি হিন্দু। আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথমত আমার বয়স 26 পার হয়েছে। আমার এই পর্যন্ত প্রায় 20 থেকে 30টা ফ্রেন্ড, এর মধ্যে ক্লোজ মিনিমাম 18 থেকে 20টা আছে। হ্যাঁ, আমার একটা বন্ধু নাই হিন্দু। আমার সকল বন্ধু বান্ধব, আমার প্রাণপ্রিয় ইসলাম ধর্মীয় যে ভাই বন্ধু বান্ধব, তারা আমার এই 26 বা 27টা বছর যে পার করলাম, কখন তো এই অভাবটা ফিল করি নাই আমি, যে আমার যে একটা হিন্দু বন্ধু নাই, আমার যে সবগুলো মুসলিম বন্ধু, আমি তো এই অভাবটা ফিল কখনো করি নাই। আমি জানি না আপনি কে, তা আপনি যেভাবে আজকে কথাগুলো বললেন, যে রিয়াকশন নিয়ে কথাগুলো বললেন, মানে কি বলবো, আপনি কি বোঝাতে চাইতেছেন? মানে আপনার কি পারিবারিক কোনো সমস্যা, মানে আমাদের যে হিন্দু যারা আছে পারিবারিক সমস্যা, সেটার জন্য আইন আছে, সবকিছু আছে, বা এলাকার গণ্যমান্য মানুষ আছে। তা আপনি যেভাবে বলতেছেন যে এই কি পুতুল ভাঙচুর করুক ভাইরা, ধরেন আপনি কক্সবাজার যাবেন, আপনি যাবেন বাসে, আপনার ইচ্ছা। আমি কক্সবাজার যাব, আমি ট্রেনে যাব, এটা আমার ইচ্ছা। এখন গন্তব্য একই জায়গায়, কোনো ধর্মে শিখায় নাই যে কাউকে কটূক্তি করো, কিংবা মানে কারোর কাছ থেকে কোনো কিছু করে নাও, কারণ জোর জবরদস্তি করো। আর সংখ্যালঘু শব্দটা তো আমি বলবো না, কারণ আমার জন্মটা হচ্ছে বাংলাদেশে, আমি সংখ্যালঘু না। আমার জন্ম হচ্ছে বাংলাদেশে, আমি বাংলাদেশে জন্মেছি, আমি বাংলাদেশে মরব। যদি প্রয়োজন হয় আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো আমি এভাবে দাঁড়াবো। এটা আমার দেশ, এই দেশে আমি জন্মেছি, আমি এই দেশেই মরব। যদি মনে করেন পিছন দিয়ে আপনি আমার মন্দির, আমার এই কি বলবো, মানে আমার আবেগের জায়গা, আমার ভক্তি শ্রদ্ধার জায়গা, যে জায়গায় আপনারা নামাজ পড়েন, ইয়ে করেন, আপনাদের কতটা আমরা ধরতে গেলে এরকম করি। ধরেন আপনি যখন একটু আগে যখন ভিডিও বানাচ্ছিলাম, তখন আজান দিচ্ছিলাম, ভিডিও অফ করে দিচ্ছি।
আমি আবার ভিডিও বানাইতে বসছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে। যাই হোক, এখন দেখেন আমরা সবাই সবার জায়গা থেকে আমরা মানে আপনাদের যখন আজান দেয় আমরা স্টপ হই, আমরা নীরবতা পালন করি, আমরা শ্রদ্ধা করি আপনাদের সকল কিছু। কেউ বলতে পারবে না যে কোনো হিন্দু ভাই বা কেউ কোনো জায়গায় যে কোনো মুসলিম কারো উপর আক্রমণ বা কোনো কিছু করছে আজ পর্যন্ত। কিছু জায়গায় বন্যার ঘটনাটাই দেখেন, বন্যার ঘটনাটার মধ্যে কি দাঁড়াইছে? কেন হিন্দু যায় নাই, বুদ্ধ যায় নাই, ত্রাণ নিয়ে যায় নাই, বা আমরা কি আমরা নিজস্ব জায়গা থেকে কি আমরা সাহায্য করতে পারি, মানে চেষ্টা করি নাই? নাকি হিন্দু দেশ থেকে চলে গেলে আপনারা মানে ভালো থাকবেন? আমি আপনারা বলতে মানে চাচ্ছি না, মানে বিশেষ করে আপু আপনাকে বলতে চাচ্ছি, কি এমন রাগ যে আপনি আপনার বলতেছেন যে এগুলা পুতুল টুতুল মানে ফালায় দিক, ইয়ে করুক, মানে কি কি মনে হচ্ছে আপনার? আপনি পিছন থেকে হামলা না কইরা সামনে আইসা এইখানে মাইরা দিয়েন, এখানে মাইরা দিয়েন। তবুও বলতেছি, জন্ম আমার বাংলাদেশ, মৃত্যু হবে আমার বাংলাদেশ। এখানে আমি জাত দেখতেছি না, আমি দেখতেছি আমার দেশকে, আমার বাংলাদেশকে। আপনার কথাগুলা অনেকটা কষ্টদায়ক, অনেকটা আঘাতদায়ক। আমি জানি যে আমি আপনার কমেন্টের মধ্যে দেখলাম তো যে আপনার 95%-এর উপরে বা 96%-এর উপরে কমেন্ট দেখলাম যে আপনারই গালিগালাজ করতেছে সব সময়। তাহলে আপনি নিজেই ভাবুন একটাবার নিজেই ভাবুন, কই অন্যরা তো চাচ্ছে না যে আমার দেশ থেকে চলে যাও বা এই দেশ থেকে চলে যাও, বা এটা তো কারো দেশ বা কোনো কিছুই না। এই এত ছাত্র আন্দোলন গেলো ইয়ে গেলো, কি আমরা কি যাই নাই? বা আমরা হিন্দুরা কি যাই নাই, কিছু করি নাই, ও চুপ ছিলাম? আমি দিয়ে দিচ্ছি কিছু ভিডিও, আমরাও গেছি, আমরাও করছি। মনে রাখবেন, দেশটা আমার, তাই দুষ্টও আমার। কিন্তু সনাতন বইলা মানে এরকম ভাবে লজ্জিত করবে না যে আমরা মানে আলাদা একটা ইয়ে হয়ে গেছি। আমার এতগুলা বন্ধু বান্ধব যেগুলো আছে 20-25 জন, তাদের ঈদে আমি যাই, আমাকে ইনভাইট করে, আমি আপনাদের যেই ফুলের মতো করে যে খাবার পিঠাগুলো থাকে অত্যন্ত পছন্দ করি, আমি প্রচুর খাই, এটা ভালো লাগে আমার। আমাকে বলতে হয় না যে খা, আমি গেলেই আমি খাওয়া শুরু করি। আমরা যখন পূজা আসে, নাড়ুর যে তক্তিগুলো আমরা করে ফ্যামিলিতে, আমি আমার ফ্রেন্ড সার্কেলদের দেই, তারাও আসে। কই ভেদাভেদ তো আমি দেখতেছি না। আপনার কিসের এত রাগ, এত কিসের ক্ষোভ যে আপনি মন্দির ভেঙে ফেলতেছেন, আপনি তছনছ করে দিতেছেন, আপনি পুতুল টুতুল বানায় ফেলতেছেন? যারা আসলে বুঝে তাদেরকে বুঝাইতে হয় না। হয়তো বা এটা আপনার ভাইরাল হওয়ার নেশা, চিন্তা, আর নয়তো কোন একটা রাগ আপনার কোনো কারোর প্রতি আছে, সেই জায়গা থেকে আপনি বইলা ফেলছেন। বাট একটাবার এটা দেখবেন না, আমাদের কি সরাই দিলে কি শান্তি? দেশের জন্য কোনো সনাতন ধর্ম কোনো কিছু করে নাই? আমি তো আপনার কমেন্ট গুলা দেখলাম, আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আমি তাদেরও শেয়ার করে দিচ্ছি, যে আমি দেখাই দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেল ওরা সবগুলো মুসলিম, একটাও হিন্দু নাই। আজকে 27 বছর ধরে, ভুলবশত 4 বছর আগে আমার নাম একজন মারতে আসছিল মনে হয়। আমি বললাম যে আমার তো কোনো শত্রু নাই, আমাকে মারতে আসবে কেন? তখন আমি ফোন দিলাম আমার একজন না দুজন বন্ধুরে, আমি দেখলাম প্রায় 20 থেকে 22 জন বন্ধু বান্ধব চলে আসছে, সবগুলো মুসলিম। বাট তখন আসার পরে বুঝতে পারছে যে এটা আমি না, অন্য কাউকে মারতে আসছে তারা। বাট দেখেন তো, ফোন দেওয়ার 10 থেকে 12 মিনিটও হয় নাই, আমার সকল বন্ধু বান্ধব এখান থেকে চলে আসছে। কই আমি তো নিজেকে একা মনে করি না, আমি তো এটা ভাবি না যে আমি ধর্ম অবলম্বী বা কোনো কিছু। আমি আমার জায়গা থেকে জানতে পারতেছি যে আমি সনাতন, আমার বন্ধুরা জানতে পারতেছে। আপনার সমস্যাটা কোথায়? যেই জায়গায় আপনার ইসলাম ধর্মের মধ্যে কত সুন্দরভাবে লেখা, আমরা যেটা মানি যে শান্তির ধর্ম, অনেক হুজুরদের কথা আমরা শুনি, ভালো লাগে তাদের কথা, আজার হিসাব থেকে অনেক হুজুরদের কথা শুনি আমি। তো সেই জায়গায়
মানে আপনি বলতেছেন যে ভেঙে ফেলতে ইয়ে করে ফেলতে, অ্যাটলিস্ট পিছন দিয়া এভাবে আঘাত না কইরা ডিরেক্টলি আমাদেরকে মেরে ফেলুন। আমরা তো সরকারের কোনো পদক্ষেপ নেই, আমাদেরকে বলেন চলে যেতে। দেশ তো ছাড়বো না, যেহেতু এই দেশে জন্ম, মরে যাব এই দেশেই, এই দেশের মাটিতে মরবো। ধন্যবাদ। কোনো যদি অপরাধ করে থাকি ক্ষমা করবেন। তারপর কথাগুলা খুব খারাপ লাগছে। আর ধর্মপ্রাণ যে মুসলমান ভাই বোনরা আছেন, অ্যাটলিস্ট যারা বুঝেন, আমি মনে করি তারা যার যে জায়গা থেকে ঠিকই বুঝতে পারছেন যে মানে এই ভিডিওটা নিয়ে ভিডিও বানানোর কোনো প্রয়োজনই মনে হয় না। তারপরও দিলাম যে কিছু আপনাদের মতো কিছু মানুষের জন্য আজকে ধর্ম নিয়ে ইয়ে করছে। আরে ভাই, আমার দেশের অবস্থা এরকম হচ্ছে। আমি 16 বার রক্ত দিছি, একবার আমার মাকে রক্ত দিছি, বাকি 15 জন কোনো সনাতন ধর্মীয় ছিল না। তাই ধর্মটাকে বর্ণনায় আইনেন না। ইসলাম ধর্ম অত্যন্ত ভালো ধর্ম, শান্তির ধর্ম। ইভেন্ট আমি আমার ইসলাম শিক্ষা স্যারের কাছ থেকে আমি প্রায় সময় ওনার ইসলাম শিক্ষা ওইখানে বসে থাকতাম, ক্লাস করতাম যখন আমি পড়াশোনা, যখন আমি 7-8-এ পড়তাম। তো অনুরোধ করব, এ ধরনের কথা বইলা অ্যাটলিস্ট আমাদের মনটা নষ্ট করবেন না। সামনে আমাদের দুর্গাপুজো, মনটা নষ্ট করবেন না, পিছন দিয়ে মাইরেন না, সামনে দিয়ে এসে মাইরা দিয়েন। বুক পাইতে দিব, সুজয়ে দাঁড়ায় যাব, মাইরা দিয়েন। ধন্যবাদ। আর আমি সবাইকে বলবো, একটা কমেন্ট অ্যাটলিস্ট আপনার জায়গা থেকে জানাই দেন, একটা কমেন্ট দিয়ে জাস্ট জানাই দেন, যে কোনো একটা কিছু ভাষা দিয়ে আপনি বুঝিয়ে দেন। থ্যাংক ইউ। আমার এখন ইচ্ছা করতেছে বাংলাদেশে যতটা মন্দির আছে প্রত্যেকটাতে যাইয়া যাইয়া লাইট খাইয়া ওই কি কয় ওই মন্দিরের ভিতরে কি কয় পুতুল যে পূজা করতেছে ওটা লাইট খাইয়া ভাঙ্গা দিয়ে আসি। প্রত্যেকটা মুসলিমের উচিত এখন বাংলাদেশ থেকে এই পূজার যে কি বলে মণ্ডপ বলে না কি বলে, এগুলো লাইট খাইয়া ভাঙ্গা ফালাও। আর যদি কারো পায়ের মধ্যে ব্যথা লাগে, পায়ের শর্ট মনে করো যে না পাও দিয়া সম্ভব না, তাহলে বোমা মাইরা উড়াইয়া দেও এই মন্দির গুলারে। আমি আজকে ছেলে হইলে আমি ঠিক তাই করতে